আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন। আমি নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য। দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে যে পবিত্র কোরবানির ঈদের সময় বাচ্চাকে আপনি কিভাবে গরুর মাংসটা দিবেন খেতে। অনেকেই কিন্তু আমাদেরকে প্রশ্ন করেন যে বাচ্চাকে এই কোরবানির সময়টাতে সবাই খাচ্ছে, বাচ্চাকে গরুর মাংস খাওয়াতে পারবো কিনা অথবা কিভাবে দেব সেই সম্পর্কে। দর্শক, বলে রাখা ভালো, গরুর মাংস কিন্তু বাচ্চার শরীরের জন্য খুবই উপকার। কারণ গরুর মাংসের মধ্যে বাচ্চার শরীরের চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ফ্যাট এবং আয়রন সহ সব ধরনের উপাদানগুলো থাকে, যেটা বাচ্চার শরীরের শক্তি বৃদ্ধিতে সহায়তা করে, ক্ষয় পূরণে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এবং গরুর মাংসে থাকা যে আয়রন সেটা কিন্তু বাচ্চার শরীরে রক্ত পূরণ করতেও কিন্তু সহায়তা করে। তাহলে আমরা কিভাবে গরুর মাংস খাওয়াটা বাচ্চাকে শুরু করতে পারি? প্রথমত সেটা হচ্ছে যে আমরা 7 মাস বয়স থেকে যখন 6 মাস কমপ্লিট হবে তখন কিন্তু আমরা বাড়তি খাবারটা কিন্তু দেওয়া শুরু করি। বাড়তি খাবার যখন আমরা দেওয়া শুরু করি তখন কিন্তু আমরা প্রথমে আপেল পিউরি অথবা কলা ম্যাশ করে দিতে বলি, পাশাপাশি খিচুড়ি দিতে বলি। তাতে কিন্তু বাচ্চা 7-8 মাস বয়স থেকে যদি অন্যান্য খাবারের প্রতি বাচ্চা যদি অ্যালার্জি না হয় অথবা বাচ্চা যদি এই খাবারগুলো টলারেট করতে পারে, তখন কিন্তু আমরা মাংসের সোর্স হিসেবে কিন্তু গরুর মাংস আমরা দিতে পারি, ম্যাশ করে দিতে পারি। এবং এই যে ম্যাশ করা মাংসটা আমরা কিন্তু চেষ্টা করব হচ্ছে যেখান থেকে আমরা রান্নাটা করেছি সেখান থেকে বাচ্চাকে এই মাংসটা নিয়ে ডালের মধ্যে ডুবিয়ে ভালো করে মশলাগুলো ক্লিন করে তারপরে বাচ্চাকে খাওয়াতে, এবং একদম মোলে আমরা খিচুড়ির সাথে মিক্স করে দিতে পারি। এবং আঁশগুলো যেন একদম নরম হয়, যেন বাচ্চা চাবাতে পারে এবং হজম করতে পারে, সেই দিকেও খেয়াল রাখতে হবে। সেভাবে খাওয়ানোর পরে কিন্তু খেয়াল রাখতে হবে বাচ্চার কোনো অ্যালার্জি হচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় যে কারো শরীর এই গরুর মাংসের প্রতি সেন্সিটিভ থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বাচ্চাকে আমরা এই খাবারটা দীর্ঘ সময় কন্টিনিউ করতে পারবো না। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে খেয়াল করতে বাচ্চার কোনো অ্যালার্জি হচ্ছে কিনা, বাচ্চার পায়খানা বেশি কষা হচ্ছে কিনা। এ সকল কোনো জটিলতা হলে সেক্ষেত্রে আমরা খাবারটা কয়েকদিন অফ রেখে এরপরে পুনরায় আবার শুরু করতে হতে পারে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।